চিটাগাঙে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে, তার নাম সন্দ্বীপ। বড় একটা থানা। এই সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম আওলাদে রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী নব্বর আল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের খাস খলিফা মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, সন্দ্বীপের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। ঢাকার উপকণ্ঠে ঐতিহ্যবাহী বিশাল ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি। ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ, যেটা উনি গড়েছেন। মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত, অনেক দূরে ছিল নদী, নদীর মধ্যে ভাঙন শুরু হয়। অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত লোকালয়, তারপরে নদী। নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রাম না, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনেই মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবে। হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহেব মদনী নব্বরাল্লাহু মারকাদাহুকে বাংলাদেশে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সন্দ্বীপ নিয়ে গেলেন। সন্দ্বীপ নিয়ে নাস্তা পানি শেষ হওয়ার পরে বললেন, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে। আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে। ইসলাম এবং ঈমান, শিরক এবং বিদআত এর বিরুদ্ধে ইসলাম এবং ঈমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম। বহু কষ্ট হয়েছে, আমার উপরে বহুত মামলা গিয়েছে বেদাতীদের পক্ষ থেকে, কবর পূজারীদের পক্ষ থেকে অনেক হামলা মামলার শিকার আমি হয়েছি। আপনার আব্বার রেখে যাওয়া আমানত, মাদ্রাসা করেছি, এখন ব্যবস্থা নেন, কি করা যায়। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ব্যবস্থা নেওয়ার কে, আমি কেমনে ঠেকাবো নদী ভাঙ্গা। রতনে তো রতন চিনে। হযরত মাওলানা ইদরিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যবস্থা নিতে পারবে তারই তো আনছি, ব্যবস্থা নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার। কিয়ামতের দিন এটা ভেঙে চলে গেলে আমি আল্লাহকে বলতে পারবো আমি আনছিলাম, উনি ব্যবস্থা নেন নাই। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি আতরাকা রাসা হুনাইহাতান, মাথায় এভাবে কিছুক্ষণ ঝুঁকিয়ে চুপ করে বসে থাকলেন, কিছু বললেন। মাথা উঠিয়ে বললেন, চলিয়ে কাহা হ্যায় নদী দিখাইয়ে। নিয়ে যাওয়া হলো নদীর পাড়ে। মাদ্রাসা পার হয়েই তো নদী, খাড়া ঢাল, একদম খাড়া পাড়, ওদিকে উত্তাল তরঙ্গ চলছে নদীতে। যত দূর দৃষ্টি যায় পাড় নামে কিছু নাই, আসলে তো নদী না, আসলে সাগর। এখন হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি একেবারে নদীর পাড়ে তীরে, মানে আরেক কদম দিলে নদীতে পড়বে, ওখানে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে নিজের লাঠিটাকে এভাবে ওখানে ঠেস দিয়ে রেখে হাত তুলে দোয়া শুরু করলেন। মাওলানা পাকের কাছে কি বলেছেন আল্লাহই জানে। দোয়া শেষ করে চলে আসলেন। বয়ান হলো, হযরত ফিরে এসেছেন। সেই দিন থেকে নদী ভাঙা ওইখানে বন্ধ হলো।
বন্ধ হওয়ার পরে সেখান থেকে এরপরে চর পড়া শুরু হয়েছে। গত মাহফিলেও আমি গিয়েছি, দেখে এসেছি এই কদিন আগে। মাইলের পর মাইল এখন জমি, নদী আজও কথা শোনে কি শোনে না। শুধু আমি আপনি এরকম হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু লাগবে না। মাওলায়ে পাকই যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন। মেরে মুহতারাম দোস্ত, নগদ নগদ চোখের সামনে আল্লাহ আমাদেরকে দেখালেন। চোখ থাকার পরেও আমরা অন্ধ, আমরা দেখি নাই।